আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের কাছে একটি ইসলামের আলোচনা নিয়ে আসছি। সবাই ধৈর্য সহকারে কথাগুলো শুনে যাবেন। আর মূলত আলোচনার আগে একটা কথা বলি, ইসলামের দাওয়াত সবাইকে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের দাওয়াতের ওসিলায় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা চিন্তা ভাবনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন দুইটা জিনিসের বিচার হবে। আমরা অনেক সময় ভাবি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে বিচার করে, তাহলে কবর, যে অন্ধকার কবর আমরা সর্বপ্রথম যাই, ওই কবরে জাহান্নাম আর জান্নাত কেন দিচ্ছে? আমরা মানুষ এই জিনিসটা জানি না যে আমাদের যখন মৃত্যু হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন আগে মৃত্যুর সংবাদ আকাশে দুনিয়ার পশু পাখি সবাইকে জানিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন আগে তোমার আমার হিসাব আল্লাহ ফাইনাল করে রাখে। আমি তুমি কি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ পাক ওইভাবেই নির্ধারিত করে রাখে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সাথে সাথেই 3টে জবাবের উত্তর নেয়। উত্তর নেওয়ার পরে যে পারলো তার সাথে ভালো ব্যবহার, যে না পারলো তার সাথে খারাপ ব্যবহার। কে পারবে কে পারবে না এটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠিকই জানে। এই কারণে আল্লাহ পাক আগে হিসাব করার পরে তোমার আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত করে। কারণ আমার আল্লাহ জানে কিয়ামতের ময়দানে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। শেষ বিচার করে